অনন্যা নামের রোবটে মজেছে মাদার্স হাটের সমস্ত ভোজন রসিকরা। কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা। ভিড়ভাট্টা দেখলেই থমকে যাচ্ছে অনন্যা এবং বলছে, আমি অনন্যা, খাবার নিয়ে যাচ্ছি, আমাকে রাস্তা দিন। দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁ। 2013 সালে 3 জন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের পেছনে শুরু হয়েছিল মাদার্স হাট। গুটি গুটি পায়ে এগিয়ে 11 বছরে একটি অভিজাত রেস্তোরাঁ সমকক্ষে পরিণত হয়েছে। কিন্তু কেন রোবটের নাম অনন্যা, সে এক অজানা কাহিনী। যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ, 3 জন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা, যার বাড়ি নদিয়ার শান্তিপুরে ফুলিয়াতে। রেস্তোরাঁর 3 মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যায়, কিন্তু থেকে যায় অনন্যা। আর অনন্যার হাত ধরেই আজ মাদার্স হাট পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে। আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতেই অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে। এখনো পর্যন্ত মোট 4টি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে তুলেছে। রোবটের চলার পথে ভিড়ভাট্টা হলেই দাঁড়িয়ে পড়ছে এবং জায়গা দেওয়ার অনুরোধ করছে। রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে। শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজাও করছে খুব। মহিলা পরিচালিত মাদার্স হাট রেস্তোরাঁর বর্তমান মূল আকর্ষণ অনন্যা নামের এই রোবট। It's amazing, it's very nice, it's helping a lot of the service because in my country we don't really use it, we don't really have it that much, so it's kind of nice to see that in a country as India who have like a lot of stuff to develop still, but they have something like this and other countries doesn't even have that, they are more developed. হ্যাঁ, সুবিধা হচ্ছে তো, অনেক সুবিধা। যেমন আমাদের এখন খাবারটা নিয়ে যেতে হয় না, ও আমাদের মানে আমাদের সুবিধার্থে ও ইচ্ছে মতো সব জায়গায় নিয়ে যাচ্ছে।